প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি সর্বপ্রথম এই কাজটি আমি করতে পারি, তবে আমি লক্ষ্য করে দেখেছি আমার দিনের শুরুটা কিন্তু অনেক ভালো হয়। দিনের শেষটাও কিন্তু আমার অনেক ভালো হয় এবং মনটাও কিন্তু অনেক ভালো থাকে। তার জন্য সবার প্রথমে যে কাজটি করতে হবে, বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে কিন্তু আমি ঠাকুরকে পুজো করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ছেলেকে বসে গেছি প্রত্যেক দিনের মতন পড়াতে। ওকে একটুখানি পড়াতে দিয়ে তারপরে কিন্তু আমি ১ গ্লাস আদা জল গরম করে নিয়েছি, সেটাকেই খেয়ে নিলাম। সবার আগে আদা জলটা খেয়ে নিয়ে তারপরে সকালবেলার আমি টিফিনে রেখেছি কটা মুড়ি, তার সঙ্গে ভেজিটেবিল। আজকে একটু চানাচুর দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে চানাচুর একদমই ছিল না। সেটা আমি চেষ্টা করছি একটু একটু করে অ্যাভয়েড করে চলার। তো যাই হোক, আমি এখন মুড়িটা খেয়ে নেব। দুপুরবেলার লাঞ্চ ছিল এদিকে শিম দিয়ে ভর্তা আর ছিল মাছের তরকারি পাতলা করে। আজকের লাঞ্চের মেনুটা একেবারেই হালকা পাতলা ছিল, সাথে ছিল পালং শাকের তরকারির সঙ্গে বড়ি। বিকালবেলা ঘুম থেকে উঠে আরও একটিবার গরম জল খেয়ে নেব, কারণ আমি দিনে ৩-৪ বার করে কিন্তু গরম জলটা খাই। সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু পার্লারের উদ্দেশ্যে, আমি আর পাশের ঘরের দিদিভাই। সেখান থেকে ফেরার পথে আদিত্যর জন্য নিয়ে এসেছিলাম ওর এবং আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তো বিরিয়ানি ভীষণ ভীষণ ভালোবাসি, বিরিয়ানি লাভার বলতে গেলে। ব্লগটি কেমন লাগলো জানাবে।